আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো ড্রাগন ফ্রুটের জ্যাম। এই জন্য আমি এখানে 3টা ড্রাগন ফ্রুট চামড়া ছিল এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এই যে এরকম। তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করাটা একেবারে স্মুথ না হলেও চলবে। তারপরে এখানে আমি মেপে নিলাম, আমার এখানে 1.5 কাপ ড্রাগন ফ্রুটের জুস হয়েছে। এর সাথে আমি 1/2 কাপ থেকে একটু সামান্য বেশি হবে চিনি দিয়েছি। ড্রাগন ফ্রুটটা আমার এমনিতেই মিষ্টি ছিল, এই জন্য আমি এখানে চিনির পরিমাণটা বেশি দেইনি। যা দিয়েছি মিষ্টি হিসেবে ঠিক ছিল। নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিলাম, তারপরে সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে লবণটাও মিশিয়ে নিব। চুলাটা ধরিয়ে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে মিডিয়াম লো আছে এটাকে আমি জাল করে নেব। 5-6 মিনিট জাল করার পরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ ভিনেগারের পরিবর্তে এখানে লেবু রসটা দিতে পারবেন। তারপরে নেড়ে চেড়ে সব মিলিয়ে আমি এখানে 10 থেকে 12 মিনিট আমি এটা জাল করেছি। মিডিয়াম লো আছে। জাল করতে করতে এটা যখন ঘন হয়ে যাবে তখন কিভাবে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে, এই যে এরকম ঘন ঘন পড়তেছে। নেড়ে চেড়ে আমি এটাকে আরও ঘন করে নেব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা পুরো দেখবেন, অর্ধেক ভিডিও দেখে শেষ করবেন না। তারপরে আমি দেখালাম যে একটা কাপের মধ্যে পানি দিয়ে উপর থেকে দেখালাম যে এটা পানির সাথে গুলে যায় কিনা। গুলে যায়নি, তার মানে এটা পারফেক্ট হয়ে গিয়েছে। এছাড়া হাতে দিয়েও দেখতে পারবেন যে এক তার হয় কিনা, এক তার হলেও বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। তারপরে আমি সামান্য কুসুম গরম অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি পাউরুটিতে লাগিয়ে। দেখেন কত সুন্দর হয়েছে। ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। খেতে অসম্ভব মজা আর দেখতেও সুন্দর। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কত মজার আর কত পারফেক্ট হয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।